জীবনের এই প্রথম বাহিরে ইফতারি করলাম। আর এই জায়গাটা তো সবাই চিনেন, আর এটা আমার যে কত একটা পছন্দের জায়গা সেটা আমি জানি। এটা আমার একান্তই না, অনেকেরই এটা অনেক পছন্দের জায়গায়। নিরিবিলি পরিবেশ আর চারিদিকে এত সুন্দর একটা ভিউ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু আমি একটু অসুস্থ, আমার আবার ঠান্ডা লেগে গেছে। তোমরা সবাই আমার ভয়েসটা একটু ইগনোর করো। তো আজকে হঠাৎ আবিদ বলতেছে যে চলো বাহিরে ইফতারি করব, আর ফ্রেন্ডরা নাকি ফোন দিয়ে বলছে যে বাহিরে ইফতারি করবে। তো আবিদ যেখানেই যায় আমাকে নিয়ে যায়, এর জন্য আমরা চলে আসছি হাতিরপুল। আমার মনে হয় না যে হাতিরপুলের থেকে অন্য কোনো জায়গা ইফতারি করার জন্য বেস্ট হবে। তোমরা এখন অনেকেই কবেন যে তোমার ভয়েস আবার কি হলো, কান্দা কান্দা ভয়েস দিতেন কৃষক। আমি কান্দিনি, কিছু করিনি, আমার আবার ঠান্ডা লেগেছে। আর এত সুন্দর একটা জায়গায় আসছি, ভিডিও না করলে কি হয়। এটা হাতিরপুলের পুরাতন ব্রিজ। আমি রোজা ছিলাম না, এর জন্য কফি নিতে যাচ্ছিলাম। আমার গলার অনেক সমস্যা, এর জন্য একটু পর পরেই চা বা কিছু খাইতে হয়। ওখানে চা ছিল না, এর জন্য আমি কফি নিয়ে নিছি। আর আবিদকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও, আসছি যেহেতু। আর আমি কিন্তু অনেক দিন পর হাতিরপুল আসছি আবিদের সাথে। প্রায় অনেক দিন আগে আসছিলাম একা একা, কিন্তু এখন আবিদের সাথে আসছি। এখানে বিরিয়ানি নিয়ে নিছে ফারিয়ার। তো শোনো সবাই, রানীনগরের নতুন ফারিয়া হোটেলে একটা বিরিয়ানির দোকান দিয়ে দিছে, চাইলে তোমরা বিরিয়ানি খাইতে পারো, এখন আর নওগাঁ যাইতে হবে না। আর এই প্রথম আবিদ মনে হয় রাতে গাড়ি চালাচ্ছে। তোমরা যদি জানো আমি কিভাবে ঠান্ডা থেকে মুক্তি পাবো, অবশ্যই কমেন্টে জানাবা। আমার এত ঠান্ডা লাগে কেন ভাই?